হাদিসের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবীজি বলেন যে আলী, তোমার দ্বারা একজন মাত্র লোক হেদায়েত পাওয়া, একজন লোক আল্লাহর পথ পাওয়া, গোটা আরবের সবগুলো দামি উট তোমাকে দেওয়া, তার চাইতে বহু গুণে বেশি উত্তম একজন মানুষ হেদায়েত পাওয়া। তাইলে একজন মানুষ হেদায়েত পাওয়া, হেদায়েত এটা গোটা দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ, সবগুলো পাওয়ার চাইতে উত্তম। এজন্য আল্লাহ তাআলা সংখ্যার ভিত্তিতে বরকত দেয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে মোট 27টি যুদ্ধে, 10 বছরে, মদিনার 10 বছরে নবীজি 27টি যুদ্ধ নিজে সশরীরে সেনাপতি হিসেবে থেকে পরিচালনা করছিলেন। কয়টি যুদ্ধ? এর মধ্যে কেবল একটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের সংখ্যা, সৈন্য কাফেরদের চাইতে বেশি ছিল। এই একটা মাত্র যুদ্ধ, ওই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ের পরে 8ম হিজরিতে এই যুদ্ধটা হয়েছিল। ওই যুদ্ধে নবীজির সাথে সৈন্য ছিল 12,000, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 4,000। এইটাই একমাত্র যুদ্ধ যে যুদ্ধে মুসলমান বেশি, কাফেররা কি? বাকি সব যুদ্ধে মুসলমান কম, কাফেররা কি? তো এই যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম যাইতেছে, কিছু সাহাবী ওনারা নিজেরা মনে মনে এটা ভাবছে আর কি, যে আজকে আর কি যুদ্ধ করুম, ওরা মাত্র 4,000 আর আমরা তো এমনিই 12,000, তো এরা তো প্রথমেই উড়ে যাবে, কি যুদ্ধ করবো, আর এরা আমরার লগে তো দাঁড়াইতেই পারতো না। কারণ এর চাইতে কত কম আমরা বেশি সংখ্যককে কি করে ফেলছি, পরাজিত করে ফেলছি। আর আজকে তো আমরা এমনিতেই বেশি, আজকে তো তারা আমরা সামনে দাঁড়াইতেই পারবে। এরকম একটু আধটু ভাবছে, অথবা নিজেদের মধ্যেও 2-1 বলা বলি করছে। তো যুদ্ধের ময়দানে তায়েফের কাছাকাছি হুনাইন যাওয়ার সময় যুদ্ধের ময়দানে ঢুকতে, যেখানে যুদ্ধটা হবে তার আগে 2টা পাহাড়, 2 পাহাড়ের মাঝখান দিয়ে একটা চিকন গিরিপথ রাস্তা, তো ওইটা দিয়ে ঢুকতে হবে মুসলমানরা। ঢুইকা ওই পারে গেলে তারপরে মাঠ, মানে যুদ্ধের মাঠ। তো এই 12,000 সাহাবীকে নিয়ে নবীজি যখন এই 2 পাহাড়ের মাঝখানে গিরিপথে ঢুকছে সবাই, ঠিক এই টাইমে উপর থেকে 2 পাহাড়ের উপর থেকে কাফেররা ওই 4,000 একসাথে পাথর, তীর নিক্ষেপ করা শুরু করছে। ফলে দিক বিদিক হারাইয়া ক্ষণিকের মধ্যে, অল্প সময়ের ভিতরে 12,000 সাহাবী উনারাই ময়দান ছাইরা সব বাইরে গেছে, ছিটটা বিটটা গেছে একদম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই কষ্ট করে টিকে থেকে নবীজি তারপরে সাহাবীদেরকে ডাক দিয়েছেন, তোমরা ভুল বুঝো না, আমার কাছে আল্লাহর সাহায্য আসবেই, তোমরা ফিরে আসো। এবং কাফেরদেরকেও বলছে, তোমরাও আমাকে দুর্বল ভেবো না, আমি একা হলেও যুদ্ধ করব। আনান নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, কুরাইশ, আমি পিছপা হই না। আবার সাহাবীদেরকে বলছে, তোমরা এটা মানো, আমি নবী, আমি মিথ্যুক না, আমার উপরে আল্লাহর সাহায্য আসবে। তো পরে আবার সাহাবীরা জমা হয়েছে, এরপরে পুনরায় আক্রমণ করছে, আর মুসলমানদের বিজয় হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু প্রথম একটা মাইর দিয়ে
আল্লাহ তাআলা প্রথম একটা কি দিয়ে লইছে, এইটাই কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ তাআলা নাজিল করে জানাইছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন। ডাইরেক্ট এই যুদ্ধের নামটা কোরআনে আছে, ওয়া ইয়াউমা হুনাইন। আল্লাহ বলেন আমি তো তোমাগরে বহু যুদ্ধে সাহায্য করেছি, বিশেষ করে হুনাইনের দিন। কি হয়েছিল সেদিন? আল্লাহ বলে ইদ আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যা বেশি, এটা তোমাদেরকে একটু ফুলে এলাইছে, একটু তোমরা আজাবাতকুম, একটু অজব, একটু গরিমা আসছিল তোমাদের মধ্যে, যে আমরা তো আজকে বেশি। ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ, অথচ আল্লাহর হাত থেকে তোমাদের এই সংখ্যা গরিষ্ঠতা কোনোই উপকার করতে পারল না। কই 12,000 হইয়া টিকতে তো পারল না, 2 মিনিটে তো দাঁড়াতে থাকতে পারল না। তারা 4,000-এর কাছে হারে সব ময়দান ছেড়ে দিল। আমি যদি সাহায্য না করতাম পুনরায়, তাহলে তো বিজয় লাভ করতাম না। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বুঝাই দিলেন, সংখ্যা গরিষ্ঠতা, সংখ্যা বেশি, এটার ভিত্তিতে অহংকারের কিছু, গর্বের কিছু, সফলতার কিছু না। আমার পছন্দসই হচ্ছে কিনা, আমার পছন্দ হচ্ছে কিনা, আমার রাজি খুশি মতো হচ্ছে কিনা, সেটা দেখার বিষয়। সেটা যদি একজনের মধ্যে থাকে আর ইখলাস বিহীন, আমার সন্তুষ্টি বিহীন 1 কোটি মানুষও থাকে, আমি 1 কোটি ফেলে দেব, একজনকেই গ্রহণ করব। ইখলাসওয়ালা আমার কাছে একজনই দান, আমার সন্তুষ্টির প্রত্যাশী আমার কাছে একজনই দান। এজন্য এটা জরুরি বিষয় যে সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টি কামনা করে। বেশি কম, অল্প কম, সংখ্যা বেশি কম, সময় বেশি কম, এর ভিত্তিতে কামিয়াবি না। কামিয়াবি আল্লাহ তাআলার পছন্দের ভিত্তিতে, আল্লাহ তাআলার ইচ্ছার ভিত্তিতে, আল্লাহ তাআলার রাজি আর খুশির ভিত্তিতে। অতএব আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আজকে আমরা যারা বসতে পেরেছি, আল্লাহ তাআলা আনছেন আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের এই ছোট্ট মজলিসের মধ্যেই অনেক বেশি যেন বরকত দান করে, বলেন আমিন। আমার ঢালকানগর হযরত আরিফ বিল্লাহ আল্লামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম, বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম বুজুর্গ, হযরত বলেন যে ছোট মজলিস থেকে বড় মানুষ তৈরি হয়, বড় বড় আল্লাহওয়ালা তৈরি হয়। ছোট্ট কোনো আল্লাহওয়ালার খানকায় গেছে, নীরবে কিছুদিন সাধনা করছে, তিনি জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে। ছোট মজলিস, ছোট্ট বয়ান, ছোট্ট নসিহত, তার দ্বারা দামি মানুষ তৈরি হয়েছে। এই জন্য পূর্ববর্তী জামানায় আল্লাহওয়ালা বুজুর্গদের খানকায় মানুষ জমতো, যাইত, খানকার মধ্যে চিল্লা দিত, অর্থাৎ 40 দিন সময় লাগাইত, 1 বছর সময় লাগাইত, 6 মাস সময় লাগাইত, 3 মাস সময় লাগাইত, 4 মাস সময় লাগাইত, এরকম সময় দিত। সময় দিলে নিজেদের জীবন আখলাক সুন্দর করত। আগে এটা অ্যাভেলেবেল ছিল। আগে বলতে 10,000 বছর আগে না, আগে মানে বহু আগের কথা। এই 20-50 বছর আগেও এটা ছিল। এখন মানুষ দুনিয়ামুখী এত বেশি, আমরা দুনিয়ার ব্যস্ততা আমাদের এত বেশি যে আমাদের আর কারো মধ্যে, গরিব ধনী কারো মধ্যে অল্পে তুষ্টি, কানাআত, এটা নাই বললেই চল, নাই বললেই চল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আছে হাদিসে, নবীজি বলছিলেন ফাওয়াল্লাহি মাল ফাকরু আখশা আলাইকুম। আল্লাহ নবী বলছিলেন আমার উম্মত
তোমরা অভাবে পড়বা, দারিদ্রতায় পড়বা, এই ভয় আমি করি না। ওয়ালাকিন আখশা আন তুবসাতা ইলাইকুমুদ দুনিয়া, বরং আমার ভাবনা এটা, দুনিয়া তোমাদের কাছে এই পরিমাণ আসবে যাতে করে তোমরা দুনিয়া খুব পেয়ে আমি আল্লাহকে ভুলে যাবে, আমার রসুলকে ভুলে যাবে। আল্লাহ নবী বলছে তোমরা ভুলে যাবে আখেরাত। এই পরিমাণ মাল আর দৌলত তোমাদের মধ্যে আসবে, যার কারণে আজকে সাধারণ থেকে সাধারণ ফ্যামিলি, একেবারে স্বাভাবিক ফ্যামিলি, কারো হাতে ইবাদত, নামাজ, একটু জিকির, একটু তাসবিহ, তেলাওয়াত, কোরআন পড়ার কোনো সময় নেই, কারো হাতে সময় নেই। ঠেলাওয়ালা কুলিওয়ালারও সময় নাই, শিল্পপতি কুটিপতিরও সময় নেই, সবাই ব্যস্ত, সবাই শুধু দুনিয়ার জরুরত, শুধু দুনিয়ার জরুরত। দুনিয়ার প্রয়োজন পূরণ করতে গিয়ে একটা ফ্যামিলির 5-7 জনে মিল্লা রোজগার করে, বাপেও বিদেশ, 3 ছেলেও বিদেশ, নাতি একজনও বিদেশ, বাগিনাও বিদেশ, বাতিজাও বিদেশ, কিন্তু অভাবে যায়। এত জনের রোজগার একত্র করেও এরপরও অভাব যায় না। তাইলে কি বোঝা গেল? দুনিয়া আমাদেরকে এভাবে লোভে পাইয়া পড়ছে যে আমরা আকাশ, ওই যে আকাশ দেখি আমরা মনে হয় যে ওই পাশে দেখা যায় নিচে নাইমা গেছে, কিন্তু কাছে গেলে এটা আবার দূরে চলে যায়। দুনিয়া এমন, যেদিন আপনি মনে করবেন সব গুছাইছেন, সেদিন আপনার বিবি বলবে নুন নাই, পেঁয়াজ নাই, ঠিক না কথাটা? আলু নাই, একটা না একটা সমস্যা থাকে, আলু নাই, কাঁচামরিচ নাই, ধনিয়া পাতা নাই। মানে দুনিয়া কখনোই আপনাকে তৃপ্ত হইতে দেয় না, স্বস্তি হইতে দেয় না যে আর আজকে একটা সপ্তাহ আর কোনো খরচা, চাহিদা, জরুরত নাই। কারে এই যে ঘুম দিছি শনিবারে, উঠছি আর বৃহস্পতিবারে, ঠিক নেই কথাটা? এমন সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব, সম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা অভাবে পড়বা না, বরং দুনিয়ার লোভে পড়বা, দুনিয়ার লোভে পড়ে যাবে। আজ আমাদের দুনিয়া আখিরাতের জন্য সময় দিচ্ছে না। আমার মনে আছে ছোটবেলায়, আমরাও তো ছোটবেলা বলতে আমার বয়স 41, তাইলে আমার ছোটবেলা তাহলে 10 বছর, 30 বছর আগে, 30 বছর আগে আমরা ছোটবেলায়, বা 25 বছর আগে, 10-12 বছর বয়স যখন, তখন দেখছি যে সকাল 10টা 10:30টার ভিতরে নানার বাড়িতে দেখতাম পানি ভাত খাইতো, পান্তা ভাত খাইতো। আমি যে টিনের ছোট বালতিতে ক্ষেতের মধ্যে যে কাজ করে বদলা করার লাগিয়া বালতি ভইরা পানি ভাত, ভর্তা, ডাল, রাত্রের ফুরান তরকারি এগুলো দিত, এগুলো নিয়ে যাইতাম। আমিও কত তাগর লগে বইয়া খাইছি, আমার মনে আছে। তারা আমারে বসাইতো লগে, এরকম সাদা টিনের এক ধরনের উঁচা প্লেটা ছিল, এর মধ্যে ভাত কতটি লইতো, খাইয়া তুলাই নিত, খুব খাইতো মাশাআল্লাহ। কিন্তু কই এই সাদা সিধে জিন্দিগি, সামান্য খেয়ে আল্লাহ পাকের শুকর করে কাজকর্ম করা দিবানিশি, এগুলার এখন নাই। সারাদিন চাহিদার চাহিদা, একটার পর একটা, একবার নাস্তা খায়, একবার চা খায়, একবার বিস্কিট খায়, একবার আপেল খায়, একবার ভাত খায়, একবার পরোটা খায়, সারাক্ষণ খানার উপরে। আর যদি কিচ্ছু না থাকে তো পান খায়, বিড়ি খায়, মানে সারাক্ষণ একটা না একটা চলতেই আছে ধারাবাহিক। তাহলে আসলে দুনিয়া আমরা বাড়াইয়া ফেলছি, যার কারণে দুনিয়ার পেরেশানি বাড়াইয়া ফেলছি। আমরা এক একটা বিবাহ শাদীর অনুষ্ঠানকে নিজেরাই বিভিন্ন রসম এটার মধ্যে ঢুকাইতে এখন এটার অনেক বড় করে ফেলছি, অনেক খরচও বাড়াইয়া ফেলছি।
ফলে এখন এটা অনেক ব্যয়বহুল হয়ে গেছে। এক একটা বাড়িঘরের অনুষ্ঠান, মেহমানদারি, এটারে আমরা অনেক ব্যয়বহুল বানাই ফেলছি। সামান্য একজন মানুষের মেহমানদারি, এইটা একজন মানুষের দুপুরের খানার ব্যবস্থা করতে গিয়ে ঘরওয়ালাদের ঘাম বাইয়া বাইয়া পড়তেছে। 12 আইটেম 14 আইটেম, এই ব্যয়বহুল বানায় ফেলছি আমরা। অর্থাৎ দুনিয়া আমাদেরকে একেবারে চতুর্মুখী চাপ দিয়া ধরছে, যার কারণে আখিরাতের জন্য আর সময় নেই, কবরের জন্য আর সময় নাই, ফুরসত নাই, ফুরসত নাই। সবাই ব্যস্ত, সবাই জিজ্ঞাসা করবেন যে সময় নেই, সবার সময় নেই। আপনার লাশ খাটের মধ্যে শোয়া রাখবে, সেদিনও পৃথিবীর সব ব্যস্ততা থেকেই যাবে, আপনি আর থাকতেন না। সেদিনও সিএনজি চলবে, সেদিনও অটো চলবে, সেদিনও দোকানপাট খুলবে, সেদিনও মানুষের ভাত রান্না হবে, সেদিনও তরকারি রান্না হবে, সেদিনের ব্যস্ততাও থাকবে পৃথিবীর, আপনি আর থাকতেন। আপনি অবসর হইবেন ঠিক, আপনি অবসর হবেন, আমি অবসর হব কবরে লম্বা সময়ের জন্য। সেই অবসর আমার আর কাজে দিবে না, সেই অবসর আর আমার কাজে দিবে না, ওই অবসর আর আমার কোনো উপকারে আসবে না। সময় মিলবে ঠিকই। এখন যারা কবরে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, ভাবেন তো তারা আজকে কত বছর হাসরের অপেক্ষায় আছে। আপনি ভাবেন কি ভাই? আদম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, তারা আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে, কত বছর। এখনো তো ইসরাফিল নাকি মাঝে দিয়ে একবার কিয়ামত হইছে, কথা কন না, মাঝে দিয়ে হইছে, মাঝে দিয়ে ইসরাফিল ফু দিছে একবার, তাই কত হাজার বছর তারা কবরে পড়ে আছে, অপেক্ষায় আছে। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলে, বান্দা এই কবরেই পড়ে থাকো, ইসরাফিলের পুনরায় ফু, যেদিন পুনরায় কবর থেকে উঠাবার জন্য, ইউবআসুন বাস ওয়াল বাসি বাদাল মাউত। আমরা ঈমান বলি না, ঈমানের আমানতু বিল্লাহর মধ্যে ওইটা যেদিন হবে, পুনরায় কবর থেকে তোলা হবে হাসরের মাঠের জন্য, ওই পর্যন্ত কবরে পড়ে থাকো। তাহলে এক একটা মানুষ লম্বা সময় কবরে পড়ে থাকে, অবসর তো আছে, কিন্তু কাজ করার তো সুযোগ নেই। কবরবাসী এখন অপশন না, কথা বলেন না, কিন্তু কোনো আমল করার সুযোগ আছে? তাসবিহ পড়ার সুযোগ আছে? আল্লাহকে ডাকার সুযোগ আছে? অবসর তো মিলবে। হাদিসের মধ্যে আছে, মা বাইনান নাফখাতাইন আরবাউন। নবীজি বলছে, ইসরাফিল প্রথম ফু দিলে সব কিছু ধ্বংস হয়ে জমিনের তলদেশে, জমিনের নিচে দাফন হবে। দ্বিতীয়বার যখন ফু দিবে, আবার সবকিছু জমিনের তলদেশ থেকে হাসরের ময়দানে উঠবে। এই দুই ফুর মাঝে, প্রথম ফু দিলে শেষ হবে, দ্বিতীয় ফু দিলে পুনরায় হাসরের ময়দানে কিয়ামতের মাঠের জন্য উঠবে। এই দুই ফুর মাঝে ব্যবধান হবে 40। কত? 40। কত? এখানে হাদিসের ব্যাখ্যায় আছে, ওই সাহাবী রাবি, বর্ণনাকারী সাহাবী বলেন, আমি জানি না সেই 40টা বলতে নবী কি বুঝাইতে চাইছেন। লা আদ্রি, আমি বুঝতেছি না, সেটা কি 40 দিন হতে পারে, সেটা 40 মাস হইতে পারে, সেটা 40 বছর হইতে পারে, সেটা 40,000 বছরও হইতে পারে, 40,000 বছরও হইতে পারে। তার মানে সর্বশেষ যে লোকটা মারা যাবে, ইসরাফিলের ফু দিলে ওই লোকটাও হাসরের মাঠে উঠার জন্য হতে পারে 40,000 বছর কবরে পড়ে থাকতে হবে। তাইলে আমরা কত বছর, আমরা কত বছর পড়ে থাকতেছি? নূহ আলাইহিস সালামের জামানার লোকরা আজ কত বছর পড়ে আছে, আরো কত বছর পড়ে থাকবে?
ইব্রাহিম আলাইহিস সালামের জামানার লোকরা আজ কত বছর পড়ে আছে বলেন? সাহাবায়ে কেরাম নবীর জামানার মানুষগুলো তো আজকে ১৫০০ বছর, কথা বলেন না কেন? ওই জামানার তারাও তো পড়ে আছে আজ ১৫০০ বছর। আপনি ভাবেন তো, আপনি কল্পনা করেন তো, তাহলে এই লম্বা সময় নূহ আলাইহিস সালামের জামানার যদি যেই লোকটা মনে করেন আযাবের উপযুক্ত হইছে কবরে, তার কবরের আযাব চলতেছে আজ কত বছর। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যেই লোকটা কবরের আযাব ভুগতেছে, সে আজ কত হাজার বছর কবরের আযাব ভুগতেছে। তাইলে এখনো তো হাসরের ময়দান হয়ই নাই, এরপরে জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে আরো কত অনন্তকাল। এজন্য বাপ, গুনাহ আপনাকে আমাকে যদি জাহান্নামের আগুনে জ্বালায়, তো জাহান্নামের আগুনে জ্বলবেন তো পরে কবরের আযাব ভোগ করবেন কিভাবে? কবরের আযাবের সীমাও শুনলেও তো শরীর কাঁপ দিয়া ওঠে। কবরের আযাবের কথা শুনলেই তো কাঁপ দিয়া ওঠে। সময় এত লম্বা সময় কবরেই পড়ে থাকবো কিভাবে? কবরে আযাব ভোগ করবো কিভাবে? হাসরের ময়দান তো পরের খবর, জাহান্নাম তো পরের খবর। আহা, খামখেয়ালি আমরা মনে করি, অনেক মানুষ আছে মনে করে আর কি তা নালে কিছুদিন ফিটবো আর কি। কিছুদিন বলতে আপনি কি বুঝাইছেন? কিছুদিন মানে কি 2 বছর? কিছুদিন মানে কি আপনি 14 বছর হচ্ছে? এটা কি বাংলা আরে রাষ্ট্রের আইন যে যাবজ্জীবন মানেও একটা নির্দিষ্ট সময়? এটা কি এই জেলখানা ভাবছেন? এই জন্য আমরা প্রত্যেকেই, আমার কথা হলো এটাই, কেউ না ভাবুক, আমি ভাবি। কি বলেন? একজনই ভাবি, আমি ভাবি আমার আখিরাত নিয়ে, আমার পরকাল নিয়ে। একজনের কলিজাতেই ভাবনা তৈরি হোক আমার কথা বলার দ্বারা, এতেই আমার কামিয়াবি। একটা মানুষের দিলেই যদি এই প্রেরণা তৈরি হয় যে আহারে আমার আখিরাত ঠিক করা দরকার, আমার পরকাল ঠিক করা দরকার, তাইলেই আমার সার্থকতা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ও আমার বান্দারা, আমার পক্ষ থেকে যা বলা হয়েছে, নাজিল হয়েছে, তোমরা এগুলোকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আমি আল্লাহকে বাদ দিয়ে, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে তুমি বন্ধু বানিও না, বন্ধু বানিও না। কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলেন অথচ আমার কথা তো তোমরা শুনতেছো কম। আল্লাহ বলে সবচেয়ে বেশি শোনা উচিত ছিল আমার কথা, অথচ শুনতেছো আমার কথাই কম। কালিলাম মা তাশকুরুন, সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আদায় করা দরকার ছিল আমার, কিন্তু কৃতজ্ঞতা আদায় করছো সবচেয়ে কম আমার। 500 টাকা যে উপকার করে তারে থ্যাংক ইউ বলতেছো বহুবার, তারে ধন্যবাদ বলতেছো বহুবার। 24 ঘন্টা প্রতি সেকেন্ডে সেকেন্ডে যিনি লালন করে পালন করে, তার সেজদা দিচ্ছ না একবারও। হায়, সব দিল যিনি, ভুলে গেলে তাকে। সামান্য উপকার পাইলা যার থেকে, দীর্ঘদিন মনে রাখলা তাকে, অথচ সেও যে উপকার করছে সেটা আল্লাহর দয়ায় করছে। কেউ যদি তোমার 100 টাকা দিয়া থাকে, সেটা আল্লাহ তাকে দিছে বলে সে দিছে। তোমার মা যদি তোমাকে দুধ খাওয়াই থাকে, সেটা আল্লাহ তাআলা দিছে বলে তার কারণে। তোমার মা যদি তোমাকে লালন পালন করে থাকে, তো আল্লাহ তাআলা ওই মাকে হায়াত দিছে বলে সে মা লালন পালন করছে। মারে যদি আল্লাহ কবরে নিয়ে যাইতো, কই পাইতা তুমি মা? কই পাইতা তুমি বাপ? হাজারো বনি আদম মা হারা এতিম আছে না, বাবা হারা এতিম আছে না? তো ওই বাচ্চার কি অপরাধ? ওই বাচ্চার কি অন্যায়? কথা বলে, একদিনের বাচ্চা তার মা মারা যায়,
প্রসবকালীন কত মা মারা যায় বাচ্চা রাইখা, আছে না এমন? তো ওই বাচ্চাটার কি অন্যায়? এই কোলের বাচ্চার কোনো অপরাধ আছে? তাহলে কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এজন্য বাপ, আমরা প্রথমেই বললাম, শুরুতেই এই কথাগুলো বললাম, কোনোভাবে আমার কথা পরিষ্কার, মন ঘাবড়ানো উচিত না। দিল থেকে আল্লাহর সন্তুষ্টি চাওয়া। প্রতিটা ওয়াজ, প্রতিটা মাহফিল, প্রতিটা বয়ান, প্রতিটা নসিহত, জুমার বয়ান, মসজিদ, মাদ্রাসা, সব কিছুতে সন্তুষ্টি চাওয়া উচিত কার? আল্লাহর। আল্লাহ যদি সন্তুষ্ট হয়, কয় হাজার মানুষ দেখলো না না দেখলো এটা আমার দেখার দরকার নেই। আমি বলি সব সময়, গোটা দেশ আমারে চিনল, আল্লাহ বলল আমি চিনলাম না, কি হবে? কেউ চিনে না, আল্লাহ বলে আমি চিনে রাখলাম, তাইলে কামিল। পাহাড়ে জঙ্গলে পূর্ববর্তী জামানায় বহু আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দারা জিন্দেগি শেষ করে দিছে। পৃথিবীর কেউ তাদের নামও জানে না, কিন্তু আল্লাহ ঠিকই তাদের নাম জানে। জানে কিনা বলেন?